তো আমরা ভগবদ গীতার বিষয় আলোচনা করতেছি। আজকে হচ্ছে বিষাদযোগ সম্বন্ধে, অর্থাৎ দুঃখ বিষয় আলোচনা করতেছি। দুঃখটা পৃথিবীতে কেউ চায় না, কিন্তু অটোমেটিক দুঃখ চলে আসে। তাহলে কি করা যায়? দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি? দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার একটি উপায়, সেটা হচ্ছে ধর্মকে জীবনে প্রয়োগ করতে হবে। ধর্মকে যদি আপনি জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনি সেই দুঃখটাকে জয়লাভ করতে পারেন এবং সেটাকে কন্ট্রোল করতে পারেন। সেই জন্য অর্জুন বিষাদ অর্থাৎ দুঃখ সম্বন্ধে কৃষ্ণকে প্রশ্ন করতেছে। আমাদেরও ঠিক এরকম, যখন দুঃখ আসবে তখন আমাদের কৃষ্ণকে প্রশ্ন করতে হবে। ভগবানের কাছে যে প্রশ্ন করতে হবে, তাহলে সেই দুঃখের সমস্যার সমাধান হবে। অর্জুন যেমন সেই সমস্যার সমাধান পেয়েছে, ভগবদ গীতার তিনি প্রশ্ন করেছেন এবং প্রশ্ন করার পর তিনি শ্রবণ করে সেটা সমস্যার সমাধান পেয়েছে। তো আজকে হচ্ছে 42 নম্বর শ্লোক। তো 42 নম্বর শ্লোকে অর্জুন কি কর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট হয় এবং কোন দোষের ফলে অবাঞ্ছিত সন্তান জাতি ধর্ম সৃষ্টি হয়, সেই সম্বন্ধে ভগবান কৃষ্ণকে তিনি প্রশ্ন করবেন। চলুন 42 নম্বর শ্লোক আমরা শ্রবণ করি। দশরথ কুলধরম মন্ন সংক্রৈকঃ উৎসাদন্ত জাতি ধর্ম কুলস্য ধর্মস্য শাশ্বত। অর্জুন বললেন, যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তান সৃষ্টি করে, সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুল ধর্ম বিনাশ প্রাপ্ত হয়। এখানে অর্জুন সুন্দর কথা বলছেন, যারা কুকর্ম তো আমরা প্রত্যেকটা মানুষই করি। অর্জুন 5000 বছর আগে সেই প্রশ্ন করেছেন ভগবানকে, আর সেই 5000 বছর পর আমরা কলিযুগে, 5000 বছর পর যা কলিযুগের মানুষ সেই প্রশ্নের মতো কুকর্ম করে উঠে পড়ে লেগেছে এবং এমন কুকর্ম করতেছি, সেই কুকর্মের মাধ্যমে আমাদের কি হচ্ছেন না, আমাদের ভালো কর্মটাও ঢেকে যাচ্ছে। এই হচ্ছে কুকর্মের আমাদের এমন দুর্দশা। এখন যদি কেউ ভালো হতে চায়, সে ভালো হতে পারবে না, কারণ সে ভালো হওয়ার স্থানটা এমন ভাবে আবর্জনায় নিমজ্জিত যে সেখানে ভালো হওয়ার কোনো প্রশ্নই আসে না। যেমন আমরা দেখতে পাচ্ছি, সেই খারাপ কর্মের মাধ্যমে, জঘন্যতম কর্মের মাধ্যমে, একটা কথাই আছে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। অর্থাৎ যেমন রাজা চোর, সেই চোর রাজাকে আমরা সিংহাসনে বসিয়েছি, আর সেই সিংহাসনে বসে তার কাছ থেকে যদি আমি ভালো ফলের আশা করি, সেটা তো কখনোই সম্ভব না। কেন সম্ভব না? যেহেতু আমি সেই চোরকে রাজা রূপে গ্রহণ করেছি, তার কর্তব্য কি? সমস্ত ধন সম্পত্তি সে লুটে নিয়ে যাও। এখানে বলছেন, যারা কুকর্মের মাধ্যমে বংশ ঐতিহ্য নষ্ট করে। ঐতিহ্য মানে ঐশ্বর্য। যেমন কিছু কিছু বংশের মান সম্মান আছে, এই মান সম্মান, বংশের মান সম্মান নষ্ট হয় শুধু সন্তানের কুকর্মের মাধ্যমে। সন্তান যদি খারাপ কর্ম করে, তাহলে সেই কর্মের দোষ সমস্ত বংশের উপর কি হয়? নিমজ্জিত হয়।
এবং সেই কর্মের প্রভাবে সমস্ত বংশ বিনাশ প্রাপ্ত হয়। আমরা দেখেছি এরকম অনেক বংশ এই জগতে তার সন্তানরা তার পরিবারকে ধ্বংস করে দিয়েছে, এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদের সৃষ্টি হয়। অবাঞ্ছিত মানে কি? সেই সন্তান যখন কুকর্ম করেন, অবাধ বিবাহ বহির্ভূত অবাধ নারী সঙ্গ, অবাধ মদ গাঁজা হিরোইন সমস্ত কিছু খাচ্ছে, সেই সন্তানের মধ্যে আরো একটা রমণী, সে নারী প্রেগনেন্ট হচ্ছেন, সন্তানকে বিনাশ করে দিচ্ছেন, গর্ভ অবস্থায় মেরে ফেলতেছেন। সেই অবাঞ্ছিত সন্তান আদি সৃষ্টি করে। আর আমরা তো এখনকার কলিযুগের পিতা মাতারা ভালো সন্তান তো চাই না। সন্তান যদি দুষ্ট হয় তাহলে খুব ভালো। সাধারণ দৃষ্টান্ত, কোনো ঘরে যদি সন্তান ছেলে ভক্ত হতে চায়, বাবা মা সেখানে তাকে আরো বাধা প্রদান করে। কিন্তু সেই সন্তান যদি মদ গাঁজা খায়, হিরোইন খায়, সেখানে সন্তানের বাবা মা বাধা দেবেন। এবং আমরা দেখতে পারি এই কলিযুগে সেই সন্তান বাবা মার গলা কেটে নিয়ে যাচ্ছে, তাতে কিছু যায় আসে না কলিযুগের মানুষ। কিন্তু ধর্ম করা যাবে, অর্থাৎ সাধু সাজলে সমস্যা। তার গৃহে এত সুন্দর একটা সন্তান আসবে, সাধু হবে, সে চাচ্ছে না। এই হচ্ছে কলিযুগের পিতা মাতার অবস্থা। তাদের পরিণাম ভয়ানক হবে না, তাদের পরিণাম হবে। এবং বলছে সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম নষ্ট হয়, সর্বপ্রকার জাতি ধর্ম নষ্ট হয়। আমরা দেখতে পারি বর্তমান কি হয়, চক্রবর্তী ব্রাহ্মণের কন্যা আর একটা অন্য ধর্ম ছেলেকে নিয়ে ভাগিয়ে যাচ্ছে, জাতি ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে। নাম দিয়েছেন চক্রবর্তী। এরা হচ্ছে ব্রাহ্মণ নামের সব অসুর। এরা কখনো সমাজে ভালো কিছু চায় না, ভালোকে তারা অপব্যবহার করে, আর খারাপটাকে তারা ফুটে তোলে। এই হচ্ছে জাত ব্রাহ্মণদের অবস্থা। এরা জাতিগত ব্রাহ্মণ হলে কি হবে? এদের ধর্মটাকে এরা বিনাশ করে দিয়েছে। কলিযুগের জাতি ধর্ম, ধর্ম কখন সন্তান পথচ্যুত হন? যখন ধর্ম করে না। কারণ সংসারের মধ্যে সে সমস্ত অকর্ম কি করতেন, কুকর্ম করতেছে সংসার। আর সেই কুকর্মের ফলে কি হচ্ছে? সর্বপ্রকার দোষ, সমস্ত দোষ তার ঘাড়ে যান। আর যখন সর্বপ্রকার দোষকে সে ঘাড়ে নিতে পারে না, তখন সে জাতি ধর্ম নষ্ট হয় এবং কুল ধর্ম বিনাশ প্রাপ্ত হয়। এবং সে কুল ধর্ম, যেই ধর্মে তার জন্মগ্রহণ হয়েছে, সেই ধর্মকে সে বিনাশ করতেছে। তো অর্জুন যে প্রশ্ন করেছেন, অর্জুন প্রশ্নের একদম যথাযথভাবে কলিযুগে একদম প্রতিফলিত হচ্ছেন। এটা হবে না কেন? কলিযুগের মানুষ চায় এটা। কলিযুগের মানুষ সনাতন ধর্মকে গ্রহণ প্রয়াস করতে চায় না, তার জীবনে প্রয়োগ করতে। ধর্মকে তারা যাজন করতেই চান না। ধর্ম যদি কেউ যাজন করে, উল্টে আরো কি হচ্ছেন, ধর্মের বিরুদ্ধে যে সে আচরণ করতেছে। ধর্ম যদি করেও তার ব্যক্তিগত স্বাধীন মতো করতেছে, ধর্মের অপব্যাখ্যা করতেছে, নিজেকে সেই ভগবানের আসনে স্থাপিত করে সে নিজে ভগবান হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের বর্তমান যুগের অবস্থা। অর্জুন যে প্রশ্ন করেছেন একদম কারেক্ট, কেননা তার ধর্ম, এই বলছে কেন, দায়িত্ব জ্ঞানীর নেতাদের জন্য সনাতন ধর্মের অধঃপতিত হয়। এই যে যেমন দায়িত্বহীন নেতারা
সনাতন ধর্মকে অপব্যবহার করতেছে। বিশেষ করে ভারতবর্ষে নেতারা সমস্ত ধর্মকে অপব্যবহার করতেছে। কেউ হিন্দু হিন্দু মরেছে, সবাই হিন্দু নেতা, কিন্তু কেউ হিন্দুকে মরতেছে, কিন্তু তারা সনাতন ধর্মকে পালন করতে চায়। এটা হচ্ছে ধর্মের দায়িত্ব জ্ঞানহীন নেতা, কাণ্ড জ্ঞানহীন।